back to this class. Today we are going to discuss about past perfect tense and past perfect continuous tense. আমি এই টেন্সের যে সিরিজটা শুরু করেছি ভিডিওদের মাধ্যমে। আগের টেন্সগুলো আমি অলরেডি দিয়েছি এবং আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের লাস্টের যে দুটো ভাগ সেই দুটো। ঠিক আছে, আগের যে টেন্সগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো তোমরা অবশ্যই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল, অর্থাৎ অতীতকালে দুটি কাজ, সেই দুটি কাজের মধ্যে কম্পারিজনে যে কাজটি আগে হয়েছিল সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দুটো কাজ হচ্ছে, সে একটা কাজ আগে হচ্ছে, একটা কাজ পরে হচ্ছে। তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটি কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হয়েছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, বাংলা রূপটা কেমন হয় পাস্ট পারফেক্ট টেন্সে? করিয়াছিলাম, করিয়াছিল, করিয়াছিলে, এইভাবে। আছিল, আছিল, আছিলাম, আছিলে, এরকম। ঠিক আছে, দেখো স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব, তার মানে থার্ড ফর্ম অফ মেন ভার্ব। ভার্বের তিনটে ফর্ম আমরা আগে জেনেছি, ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, অ্যান্ড পাস্ট পার্টিসিপেল অর্থাৎ থার্ড ফর্ম, প্লাস অবজেক্ট। ঠিক আছে, দেখেছো? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব বা মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এইভাবে করতে হবে। এক্সাম্পলগুলো দেখো, ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তারপরে সেন্টেন্সটা দেখো, তাহারা মাঠে পৌঁছবার পর খেলা শুরু হইয়াছিল। এই যে একটা কাজ যে আগে হচ্ছে, ঠিক আছে, এইটা বোঝাতে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ হয়। দেখো ফার্স্ট সেন্টেন্সের অ্যান্সারটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী অর্থাৎ পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কেন কেম হলো? যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে। নেক্সট যে সেন্টেন্সটা দেখো, তাহারে মাঠে পৌঁছাবার পর খেলা শুরু হইয়াছিল। ঠিক আছে, তাহারা মাঠে পৌঁছাবার পর খেলা শুরু হয়েছে, মানে কোন কাজটা আগে হয়েছিল? তারা মাঠে পৌঁছেছিল আগে। তাহলে দ্য প্লে বিগ্যান, খেলাটা শুরু হয়েছিল আফটার দে হ্যাড রিচ দ্য ফিল্ড, মানে তারা মাঠে পৌঁছানোর পর। তারপর দেখো, সে স্টেশনে পৌঁছার পর ট্রেন ছাড়িয়াছিল। সে স্টেশনে পৌঁছার পর ট্রেন ছাড়িয়াছিল। দ্য ট্রেন স্টার্টেড বা লেফট, দুটোই করতে পারি, আফটার হি হ্যাড রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন স্টার্টেড আফটার হি হ্যাড রিচ দ্য স্টেশন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট জায়গাটা দিয়েছে একটু দেখো, এই জায়গাটা একটু মন দিয়ে বুঝবে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়াছিল না। একটা সেন্টেন্স দিই, তোমরা স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটিকে ছাড়িয়াছিল না। আগের টেন্সগুলোতে আমি সবগুলোতেই চারটা করে সেন্টেন্সের ভাগ দিয়েছি, এখানে দিইনি আমি। তার কারণ হচ্ছে, দেখো নোট বলেছে, পয়েন্টে লেখা আছে, এটা মন দিয়ে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ বা ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স বর্তমানে অপ্রচলিত। অর্থাৎ এটার যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা এক্সাম্পল, ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল এবং ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল আছে, সেগুলো কিন্তু বর্তমানে চলে না। ঠিক আছে, অপ্রচলিত, তার জন্য এগুলো দেওয়া হয়নি। এরকমভাবে হতো, আমি দুটো উপরে দেখো এক্সাম্পল দিয়েছি, এইভাবে করা যেতে পারে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল না। দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে কিন্তু ওই নিয়ম যেটা আছে, একটি কাজের আগে একটি কাজ, সেটা কিন্তু হবে না। তোমরা স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটিকে ছাড়িয়েছিল না। হ্যাড দ্য ট্রেন নট লেফট বিফোর ইউ রিচ দ্য স্টেশন, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এগুলো কিছু এক্সেপশনাল কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কিছু আরও এক্সট্রা উদাহরণ আছে, সেগুলো একটু দেখে নাও ভালো করে। এই টেন্সটা,
বাংলায় যদি এরকম বোঝায় ছাড়তে না ছাড়তেই, পৌঁছানো মাত্রই, ঢুকতে না ঢুকতেই, এই জাতীয় যদি ক্রিয়াপদ থাকে বা এরকম যদি বোঝায়, তাহলে এতে কিন্তু ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু হবে। অর্থাৎ এরকম যদি বোঝায় তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। এর সাথে কি যোগ করতে হবে? নো সুনার যোগ করতে হবে, দেন যোগ করতে হবে। নো সুনার দেন একটাই, এবং হার্ডলি হয়ে এগুলো যোগ করতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট পেজে দেখে নাও। আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। এই যে একটু আগে বলছিলাম বেরোতে না বেরোতেই, ছাড়তে না ছাড়তেই, এই যে কথাগুলো। তাহলে আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেন। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগ্যান টু রেন। অর্থাৎ বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। তারপর দেখো, বৃষ্টি ছাড়তে না ছাড়তে সে রওনা হয়েছিল। হার্ডলি হ্যাড দ্য রেন স্টপড হোয়েন হি স্টার্টেড। এগুলো ব্যতিক্রমী নিয়ম, এগুলো উচ্চ ক্লাসে যত যাবে তত তোমরা জানতে পারবে আরও। পাস্ট পারফেক্ট টেন্সে আরও দুই ধরনের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন মডেল ভার্ব দিয়ে যেগুলো ইউজ করতে হয়। দেখো এক্সাম্পল কয়েকটা দেখে নাও। সময়ে রওনা হলে, এটা সময় হবে, সময়ে রওনা হয়ে থাকলে এতক্ষণে সে পৌঁছতো। এখানে পৌঁছতো, সময়ে রওনা হয়ে থাকলে এতক্ষণ সে এখানে পৌঁছতো। হি উড হ্যাভ রিচড হেয়ার বাই নাও হ্যাড হি স্টার্টেড ইন টাইম। যদি সে সময়ে রওনা হতো তাহলে কিন্তু এখানে পৌঁছতো। তারপরে দেখো, সে আউট হতেও পারতো। এই যেটা সম্ভাবনা, সে আউট হতেও পারতো। হি মাইট হ্যাভ বিন আউট। ঠিক আছে, এইরকম কিছু ব্যতিক্রমী নিয়ম এখানে আছে। এগুলো যত প্র্যাকটিস করতে করতে থাকবে, উঁচু ক্লাসের দিকে যাবে, তত তোমরা আরও বেশি এই ডিটেলসে জানতে পারবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সে আরও ভালো ফল করতে পারত। হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। হি কুড হ্যাভ শোন বেটার রেজাল্ট। দেখো আমি ডিটেলস একটা দিয়েছি এই জায়গাটায় কয়েকটা। যদি মূল ভার্বের সঙ্গে পারতো পারতেন যুক্ত থাকে তাহলে হবে কুড হ্যাভ। যদি করতেও পারতে, পৌঁছতে পারতে, এরকম যদি যুক্ত থাকে তাহলে হবে মাইট হ্যাভ। অর্থাৎ করতেও পারতে, পৌঁছতেও পারতে, এরকম যদি হয় তাহলে মাইট হ্যাভ। পারতো পারতেন ইত্যাদি হলে কী হবে? কুড হ্যাভ। আবার যদি শুধু পৌঁছতো, যেত, করতো, এটা হলে কী হবে? উড হ্যাভ। ঠিক আছে, এবং এদের সাথে যেটা যোগ হবে সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ থার্ড ফর্ম অফ মেন ভার্ব। ঠিক আছে, দেখো এখানে কিছু পাস্ট পারফেক্ট টেন্সের 4টা এক্সাম্পল দেওয়া আছে, একটু ভালো করে দেখবে, তোমরা এগুলো করার চেষ্টা করবে। ট্রান্সলেশন: সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম। সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম। পুলিশ আসার আগেই চোর পালিয়েছিল। এটা কোনটা? পুলিশ আসার আগে চোর পালিয়েছিল। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু আছে, দুটো কাজের মধ্যে একটা কাজ অবশ্যই আগে হচ্ছে। ঘন্টা বাজার আগে তারা ক্লাসে এসেছিল। ঘন্টা বাজার আগে তারা ক্লাসে এসেছিল। সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা কলকাতা পৌঁছেছিলাম। সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা কলকাতায় পৌঁছেছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স পুরোটা। এটা মন দিয়ে করবে, ভালো করে করবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, এবং ব্যতিক্রমী যে নিয়মগুলো সেগুলো ক্লাস 5-এর জন্য বলছি স্পেশালি, তোমরা হয়তো এখনই বুঝতে পারবে না, পরবর্তী সময় এগুলো ব্যতিক্রমী এক্সেপশন নিয়মগুলো করতে করতে অবশ্যই বুঝতে পারবে। মডেল ভাব যখন করাবো তখন এগুলো অবশ্যই আরও ডিসকাশন হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে পাস্ট টেন্সের একেবারে শেষ ভাগ যেটা বলি আমরা সেটা। দেখো কাকে বলি? যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল, মানে কন্টিনিউয়াস কাজ হওয়া, কন্টিনিউ হওয়া। তাহলে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা অন্য কোনো কাজ করার আগে তা ঘটছিল, মানে একটা কাজ করার আগে একটা কাজ কন্টিনিউ ঘটছিল, এরকম যদি বোঝায় তখন তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় বা ব্যবহার করা হয়। যদি দুটি কাজের উল্লেখ থাকে তাহলে যে কাজটি প্রথমে চলছিল, অর্থাৎ অনেকক্ষণ ধরে যে কাজটি চলছিল একটা কাজের আগে,
সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যেটি পরে হয়েছিল সেটি হবে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, দেখো এটার কিন্তু চারটা ভাগ আছে, এটা সেন্টেন্সে চারটা ভাগ আমি করেছি, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ। এটা মন দিয়ে দেখো। দেখো অ্যাসার্টিভ যেটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস আইএনজি, কার সাথে আইএনজি, মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাড কিন্তু সবার সাথে বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক, থার্ড পার্সন প্রোনাউন নাম্বার হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন, সবার সাথে কিন্তু হ্যাড বসবে। ঠিক আছে, তারপর দেখো এক্সাম্পল দেখো, আমি যখন বাড়ি ফিরলাম তখন সে ঘুমাচ্ছিল। আমি যখন বাড়ি ফিরলাম তখন সে ঘুমাচ্ছিল। হি অবলিক সি হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্ন হোম। আমি যখন বাড়ি ফিরলাম সে তখন ঘুমাচ্ছিল। হি অবলিক সি হ্যাড বিন স্লিপিং হোয়েন আই রিটার্ন হোম। ঠিক আছে, তারপর দেখো 2 বছর ধরে ছাত্রটি এক ক্লাসে পড়ছিল। 2 বছর ধরে ছাত্রটি এক ক্লাসে, অর্থাৎ অতীতে একটা কাজ কন্টিনিউ চলছিল, একটা সময় ধরে চলছিল, সময় ধরে বোঝালেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। দ্য বয় হ্যাড বিন স্টাডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 years. The boy had been studying in the same class for 2 years. নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কী হবে, নেগেটিভের স্ট্রাকচার যেটা দেওয়া আছে এখানে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন, অর্থাৎ হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব, অর্থাৎ মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখবে, তাহলে কিন্তু সেন্টেন্সগুলো করতে বা ধরতে খুবই সুবিধা হবে। দেখো বৃষ্টি আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না, ওখানে বলেছিলাম অ্যাসার্টিভে বলেছিলাম খেলছিলাম, এখানে বলেছি খেলছিলাম না। উই হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল বিফোর দ্য রেন কেম। উই হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল বিফোর দ্য রেন কেম। বৃষ্টি আসার আগে আমরা ফুটবল খেলছিলাম না। তারপর দেখো সেই সময় তিনি একটি গল্প লিখছিলেন না, লিখেছিলেন হয়ে গেছে, লিখছিলেন না হবে। হি হ্যাড নট বিন রাইটিং, হি হ্যাড নট বিন রাইটিং এ স্টোরি, ডবল এ পড়ে গেছে এখানে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা দেখবে একটু। হি হ্যাড নট বিন রাইটিং এ স্টোরি, ফার্স্টের এটা হবে না, রাইটিং এ স্টোরি অ্যাট দ্য টাইম, at that time. He had not been writing a story at that time হবে, ওটা দায়ের জায়গায় দ্যাট হবে। ঠিক আছে, তারপরে দেখো ছাত্রটি একই ক্লাসে 2 বছর ধরে পড়ছিল না। ছাত্রটি একই ক্লাসে 2 বছর ধরে পড়ছিল না। The boy had not been reading in the same class for 2 years. The boy had been reading in the same class for 2 years. এটা গেল অ্যাসার্টিভ আর নেগেটিভের স্ট্রাকচার এবং তাদের এক্সাম্পলগুলো। এবার আমরা দেখে নিই ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নসূচক। আচ্ছা, এখানে যে মিস্টেকগুলো ছিল একটু ঠিক করে নেবে তোমরা যখন করবে কারেকশন বা লিখবে খাতায়, তখন এখানে এইটা ফার্স্টের এটা হবে না, রাইটিং এ স্টোরি অ্যাট দায়ের জায়গায় দ্যাট হবে। ঠিক আছে, তারপর দেখো ইন্টারোগেটিভে হ্যাড প্লাস সাবজেক্ট। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হয় সাবজেক্টের আগে, তারপরে ওইটাকে ইন্টারোগেটিভ করতে হয়। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা দিতেই হবে। আমরা আসার আগে কি সে গল্প করছিল? দেখো মন দিয়ে, আমরা আসার আগে কি সে গল্প করছিল? হ্যাড হি অবলিক সি বিন গসিপিং বিফোর আই কেম? আমার আসার আগে, আচ্ছা ঠিক আছে, বিফোর আই কেম, হ্যাড হি অবলিক সি বিন গসিপিং, গসিপিং মানে হচ্ছে গল্প করা, গসিপিং বিফোর আই কেম, আমার আসার আগে কি সে গল্প করছিল? একটু ভালো করে স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো মন দিয়ে দেখবে, বুঝতে খুবই সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সারা রাত তুমি কি পড়াশুনো করছিলে? সারা রাত তুমি কি পড়াশুনো করছিলে?
হ্যাড ইউ বিন স্টাডিং থ্রু আউট দ্য নাইট? হ্যাড ইউ বিন স্টাডিং থ্রু আউট দ্য নাইট? তারপরে দেখো, শিক্ষক আসার আগে কি আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম? শিক্ষক আসার আগে কি আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম? হ্যাড আই বিন স্টাডিং বা রিডিং আমি দুটোই করতে পারি। হ্যাড আই বিন স্টাডিং ফর 2 hours বিফোর দ্য টিচার কেম? হ্যাড আই বিন স্টাডিং ফর 2 hours বিফোর দ্য টিচার কেম, অর্থাৎ শিক্ষক মহাশয় আসার আগে আমি কি 2 ঘন্টা ধরে পড়ছিলাম? এই যে প্রশ্নসূচক। তারপরে দেখো, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ না বাচক প্রশ্নসূচক, মানে নাও থাকবে আবার প্রশ্নবোধক চিহ্নটাও থাকবে। দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। নটের সঙ্গে প্লাস বসালে অবশ্যই চলতো, কিন্তু যেহেতু নট বিনটা সব জায়গায় ক্ষেত্রে লাগবে সেহেতু নট বিন একসাথেই বসছে। তাই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট বিন আলাদা ওয়ার্ড, আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন। দেখো এক্সাম্পলগুলো দেখো, মিস্টার বোস, এটা বস হয়ে গেছে, এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, বোস বয়কার হবে। বোস কি সেখানে 5 বছর ধরে শিক্ষকতা করছিলেন না? মিস্টার বোস কি সেখানে 5 বছর ধরে শিক্ষকতা করছিলেন না? শিক্ষকতা করে ইংরেজি হচ্ছে টিচিং, তাহলে কি হবে? হ্যাড, তারপর সাবজেক্ট মিস্টার বোস, নট বিন টিচিং, টিচ হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ টিচিং। হ্যাড মিস্টার বোস নট বিন টিচিং দেয়ার ফর 5 years? হ্যাড মিস্টার বোস নট বিন টিচিং দেয়ার ফর 5 years? ঠিক আছে। নেক্সট দেখো, আমি যখন গেলাম তখন সে কি উপন্যাস পড়ছিল না? অর্থাৎ আমি যখন গেলাম সে কি উপন্যাস পড়ছিল না? হ্যাড হি অবলিক সি নট বিন রিডিং নোভেল হোয়েন আই ওয়েন্ট? যাওয়া, গো, তার পাস্ট করতে হবে, যেহেতু সিম্পল পাস্ট হবে পরবর্তী কাজটা, তাহলে কী হবে? ওয়েন্ট। তাহলে হ্যাড হি অবলিক সি নট বিন রিডিং নোভেল হোয়েন আই ওয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট কিছু এক্সাম্পল দেওয়া আছে। কিছু এক্সাম্পল কিসের দেওয়া আছে? পাস্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে। কটা দেওয়া আছে? 5টা সেন্টেন্স দেওয়া আছে। দেখো, চোর পালাবার পর পুলিশ এসেছিল। বৃষ্টির পর আকাশে রামধনু উঠেছিল। অফিস বন্ধ হবার আগেই তিনি বাড়ি গিয়েছিলেন। বৃষ্টি হবার পর চাষিরা চাষ শুরু করেছিল। সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম। এই যে সেন্টেন্সগুলো, এই যে চোর পালাবার পর পুলিশ এসেছিল, বৃষ্টির পর আকাশে রামধনু উঠেছিল, অফিস বন্ধ হওয়ার আগে তিনি বাড়ি গিয়েছিলেন, বৃষ্টি হবার পর চাষিরা চাষ শুরু করেছিলেন এবং সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম, এগুলো কিন্তু তোমরা ভালো করে ট্রান্সলেট করবে, তারপর আমাকে গ্রুপেও পাঠাতে পারো বা কমেন্ট করো, জানতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আবার এটাও এক্সাম্পল, আগেটা দিয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। 5টা ছিল, এখানে আছে 7টা সেন্টেন্স। দেখো কী কী আছে। আমরা আসার আগে মেয়েটি গান করছিল। আমরা আসার আগে মেয়েটি গান করছিল। শিশুটি কি তার মা আসার আগে কাঁদছিল? মানে তার মায়ের আসার আগে কি শিশুটি কাঁদছিল? এরকম সেন্টেন্স। তারা কি 1 বছর ধরে এই গ্রামে বাস করছিল না? তারা কি 1 বছর ধরে এই গ্রামে বাস করছিল না? সচিন কি 15 বছর ধরে ভারতীয় দলে খেলছিলেন? সচিন কি 15 বছর ধরে ভারতীয় দলে খেলছিলেন? বিরাট কোহলি একটার পর একটা সেঞ্চুরি করছিলেন। চাকরি পাওয়ার পূর্বে তিনি 2 বছর টিউশনি পড়াচ্ছিলেন। ছেলেটি 5 ঘন্টা ধরে মনোযোগ সহকারে অঙ্ক করছিল না। এই যে 7টি সেন্টেন্স, এগুলো একটু মন দিয়ে ভালো করে ট্রান্সলেট করে পড়ে দেখাবে আমাকে, ঠিক আছে?
আচ্ছা, এই দুটো টেন্সে যদি কোথাও কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো অবশ্যই করবে, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের সহজেই নোটিফিকেশানটা যায়। থ্যাংক ইউ।